Panvision TV presents কিরে তুই এখানে এখানে একা একা বসে কি ভাবছিস? কিছু না। শোন, ওই যে কাদের ছাড় তোকে খুঁজছিল। ও আচ্ছা শোন, ওই কদিন থেকেই ভাবছি তোকে একটা কথা জিজ্ঞেস করব। কি? না মানে ইদানিং তোকে খুব বিমর্ষ লাগছে, মনে হচ্ছে কোনো সিরিয়াস বিষয় নিয়ে ভাবছিস। কি হয়েছে বলতো? না তেমন কিছু না। এই তোর এক স্বভাব, এত চাপা কেন বলতো? তুই মনের মধ্যে সব চেপে রাখিস। আচ্ছা, স্কলারশিপ নিয়ে কোনো ঝামেলা হয়েছে? না। তাই তো, আমি তো জানি বাইরে যাবার সব টাকা পয়সা জোগাড় হয়ে গেছে তো, তাইলে এত ভাবছিস কি নিয়ে? পরিবারের কিছু বিষয় আমি মেনে নিতে পারছি না রে। আচ্ছা আমার কাজ আছে, তাহলে উঠি। আমার যদি কোনো হেল্প লাগে আমাকে বলিস। হ্যাঁ, ওকে ওকে। কেন দায়িত্ব নিবে না ভাইয়ারা? মা কি পর কেউ? সেখানেই তো ভয়, তার চেয়েও বেশি হচ্ছে লজ্জা। সবই তো বউর কাছে বিক্রি হয়ে গেছে। বলেছিলাম এবার কোরবানির ঈদটা গ্রামের বাড়িতে করি। বয়স হয়ে গেছে, কখন যে ডাক পড়েছে তো আল্লাহই জানে। বলেছিলাম যে আমিও কিছু কন্ট্রিবিউট করি, তোরাও কিছু কিছু দে, একটা গরু কোরবানিতে। গরিব পাড়া প্রতিবেশীরা খেয়ে দোয়া করবে। মুখের উপর না করে দিল। আরে বাবা, কয়েকটা হাজার টাকার তো ব্যাপার। পিতামাতা তার সন্তানদের সচ্ছলতার খবর ওনার কাছে প্রকাশ করে এক ধরনের আনন্দ তো পায়। ওরা সেটা বুঝলো না। লাখ লাখ টাকা খরচ করছে, কিন্তু আপনার স্ত্রীর বনমেরু প্রতিস্থাপন করতে হবে। চিকিৎসা আছে, তবে এদেশে নেই। একটু কষ্ট করে আপনাকে দেশের বাইরে নিয়ে যেতে হবে। খরচটা একটু বেশি পড়বে। কত পড়বে? এই আনুমানিক $1,25,000। তবে খরচটা ব্যয়বহুল হলেও একবার করে ফেলতে পারলে আপনার স্ত্রীর বাকি জীবনটা আল্লাহ চাহেন তো সুন্দরভাবে কেটে যাবে ইনশাআল্লাহ। আপনি পারবেন খালিদ সাহেব, একটু চেষ্টা করুন। ইসলাম, স্যার স্যার সারাদিন কিছু খাইনি স্যার, 10টা টাকা দেবেন স্যার।
দোস্ত খালি আসসালামু আলাইকুম, কেমন আছিস? তোকে তো খুব বিধ্বস্ত মনে হচ্ছে এই অসময়ে। হ্যাঁ, আমার স্ত্রী তো ও আই এম সরি, আমি তো বহুদিন ধরে প্ল্যান নিচ্ছিলাম ভাবিকে একটু দেখতে যাব। সরি, আমি দেখতে যেতে পারিনি। তা এখন কি ভাবির অবস্থা খুব সিরিয়াস? কি অবস্থা? হ্যাঁ, সিরিয়াস তো বটেই। এই বয়সে অপারেশনের প্রয়োজন। এত টেনশন করছিস কেন? আমরা তো আছি। তাছাড়া তোর ছেলেরাও তো এস্টাবলিশড। কি খালেসউদ্দিন মন্ডল, কেমন যাচ্ছে? বিরাট সরকারি কর্মকর্তা, বিশাল প্রতাপ, প্রতিপত্তি, ক্ষমতা, কোথায় গেল সব? এত অসহায় তুমি? আল্লাহ তোদের মাকে কোনো বড় ধরনের অসুখে ফেলে বা দুর্ঘটনা দিয়ে যদি দুনিয়া থেকে নিয়ে যেতেন তাহলে কোনো কথা ছিল না। বিছানায় শুয়ে অসুখে ভুগে ভুগে মরবেন। তোদের মতো উপযুক্ত ছেলে থাকতে তোরা চেয়ে চেয়ে দেখবি, এটা তোদের চোখে সইবে তো? জানতাম তুমি এই জন্যই আমাদের ডেকেছো। যা হোক, শোনো, ঠিক করেছি কোরবানির গরুটা এবার ছোট দেখেই কিনবো, আর যে টাকাটা বাঁচবে সেটাই তোমাকে দিয়ে দেবো। আর বাবা, তোমার বৌমা বলেছে এই ঈদে সে আর শাড়ি নিবে না, সে টাকার পুরোটাই তোমাকে দিয়ে দেব। বাহ, কত বড় কোরবানি তোদের! আর নাফি, তুই কি করবি? তুই যেই টাকাটা ড্রাইভারকে বোনাস দিতি সেটাকে আমাকে দিয়ে দিবি? কি যে বলো না বাবা, ছেলেটা বায়না ধরেছিল ঈদের পরে নেপাল যাবে। ওই তো স্কুল খোলা থাকলে তো আবার সময় হয় না। তোর ছেলেটা কি একা যাবে? তোমার মাথাটা গেছে বাবা। ওই প্রাইমারি পড়ুয়া ছেলেকে আমি একা ছেড়ে দিব? তাহলে তোরাও যাচ্ছিস ওর সঙ্গে, তাই না? না, যাচ্ছি না। ও, তাহলে সেই টাকাটা আমাকে দিয়ে দিবি, তাই না? কি আর করব বলো, তোমাদের যেহেতু লাগছে। না, লাগবে না। আর আমার দাদু ভাইয়ের মনটা তাতে নষ্ট হয়ে যাবে। ওই টাকা আমি চাই না। তোরা তো টাকা দিয়ে দায় সারতে যাচ্ছিস, কেউ তো তার চিকিৎসার ভার কাঁধে তুলে নিচ্ছিস না। আমাদের তো কাজ আছে বাবা, তোমার মতো রিটায়ার্ড জীবন পার করছি না তো। তাছাড়া টাকা তো আমরা দিলাম। কত টাকা দিয়েছো তোমরা? একজনে কুরবানির গরু ছোট করে দিবে, আরেকজনের শাড়ির টাকা, আরেকজনে বিমান ভাড়ার টাকা। কত টাকা হয় এতে? একজনে তো জিজ্ঞেস করলো না চিকিৎসায় কত টাকা খরচ হবে। সেটা জেনে আমাদের কি লাভ? তাই তো, সেটা জেনে তোমাদের কি লাভ? তোমাদের তো লাভ ততদিন ছিল যতদিন বাবার সম্পত্তি বন্টন করেন। তোমাদের লাভ তো ততদিন ছিল যতদিন ব্যাংক ব্যালেন্স বাবা নিজের কাছে রেখেছিল। অফি, তুই কিন্তু বেশি বেড়ে গেছিস। হ্যাঁ, তা তুই দে না, তোর যেহেতু এত দরদ। সেটা তোমাদের বলতে হতো না। আমার কপাল খারাপ যে আমি এখনো ছাত্র, নাইলে এই জান্নাতকে পায়ে ফেলতাম না। দুদিন হাসপাতালে গিয়ে বড় বড় কথা বলছিস। হ্যাঁ, বিরাদত হয়েছিস তুই। কি শুরু করেছিস তোরা? ওদের কিচ্ছু করতে হবে না। বেরিয়ে যা তোরা এখান থেকে, আমার চোখের সামনে থেকে যা। ভিখার পেয়েছিস না? যা বেরো। বাবা, তুমি ওদের কাছে আর কিচ্ছু চাইবে না। ওদের কাছে আর কি চাইবো? তোর মা হাড় বিকৃত হয়ে পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকবে, আর তোরা সব চেয়ে চেয়ে দেখবি। তুই স্কলারশিপ নিয়ে বিদেশে চলে গেলে ওরা তো আমাদেরকে এখান থেকে বের করে দেবে। সারা জীবন সমস্ত কিছু দিয়ে
ওদেরকে এত বড় করে তুললাম, আর তার এই প্রতিদান। যা, তুইও বিদেশে চলে যা স্কলারশিপ নিয়ে, তোরও তো ভবিষ্যৎ আছে, আছে না? যা। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। সীমাহীন যাতনায় বুক ভরা বেদনায় মার মতো কেউ পাশে রয় না, মার মতো কেউ পাশে রয় না। এটা কিভাবে সম্ভব হলো? এই যে দেখ, তোর মায়ের চিকিৎসার জন্য পাসপোর্ট, ভিসা সব করে নিয়ে এসছে। তোর নিজের জন্য তো কিছুই রাখলি না। তাহলে তুই কোরবানিতে পার্টিসিপেট করবি কিভাবে? ভাইয়া, অন্তত এই অবস্থায় আমাদেরকে পশু কুরবানি করা জরুরি বলে মনে করছি না। তবে হ্যাঁ, তোমরা কুরবানি করো, যদি ছোট ভাই হিসাবে নিমন্ত্রণ করো তাহলে 2-1 টুকরা মাংস ভক্ষণ করে তোমাদেরকে ধন্য করতে পারবে। আর বাবা, মানুষ কুরবানি কেন করে? আল্লাহর সন্তুষ্টির জন্যই তো। পিতামাতার সন্তুষ্ট যদি আল্লাহর সন্তুষ্টি হয় তাহলে এটাই আমার জন্য অন্যতম কুরবানি। এবার অন্তত তোমাদের উসিলায় মনের ভিতরে আঁকড়ে বসে থাকা স্বার্থপরতাটাকে ঝাড়তে পারলাম।
কি করলি দোস্ত? নিজের ক্যারিয়ারটা নিয়ে একবারও ভাবলি না? স্কলারশিপটা নিজের মায়ের চেয়ে একজন সন্তানের কাছে আর কি কিছু বড় হতে পারে রে? আর স্কলারশিপ এটা তো সামান্য ব্যাপার। না, মানে টাকাটা তো অন্যভাবেও ম্যানেজ হতে পারতো, তাই না? হয়তো পারতো, কিন্তু আমার কাছে এছাড়া আর কোনো বিকল্প ছিল না। আর এই বিষয়ে আমার বিন্দু মাত্র অনুশোচনা নেই। মার চিকিৎসা করাতে পারছি, এটাই আমার কাছে সবচাইতে বড় তৃপ্তি।